আসসালামু আলাইকুম। রাফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিল। আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই কথাটা মনে হয় আমাদের দেশের সঙ্গে একদম প্রতিষ্ঠিত হতে চলেছে। বিশ্বকাপ শুরু হয়েছে কিন্তু বাংলাদেশে খেলা শুরু হতে এখনো বাকি রয়েছে। কিন্তু খেলা শুরু না হতেই আমাদের মনে হয় এবার নির্ধারণ হয়ে গেছে এই বিশ্বকাপ দিয়ে আমাদের তেমন কিছু ফলাফল আসবে না। এই বিশ্বকাপ নিয়ে যে আমাদের খুব একটা সম্ভাবনা নেই এটা মোটামুটি সুস্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? খুবই সহজ উত্তর, সাম্প্রতিক পারফরম্যান্স। সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের এতটাই যাচ্ছে তাই, যার কারণে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা এই বিশ্বকাপ নিয়ে আমি আপনি কেউই কিন্তু খুব একটা সম্ভাবনা দেখছি না, শুধুমাত্র ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে। এই বছরের বিশ্বকাপের সঙ্গে বাংলাদেশ গত বছরে যে আন্ডার-19 বিশ্বকাপ খেলেছে, এর ভিতরে একটা মিল আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। যদিও দুইটি ফরম্যাট আলাদা এবং দুইটির ফিকচারের ধরনও কিন্তু আলাদা, তারপরেও কেন একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম। গত বছর আন্ডার-19 যে বিশ্বকাপ ছিল, বাংলাদেশ যে গ্রুপে ছিল, প্রথম ম্যাচ ছিল ভারতের সঙ্গে এবং সেই ম্যাচটি বেশ ইম্পর্টেন্ট ছিল। ওই বছরে যে ধরনের ফিকচার তৈরি করা হয়েছিল সেখানে প্রত্যেকটি ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটি ম্যাচে ডু অর ডাই সিচুয়েশন, আপনি যদি জিততে পারেন তাহলেই কিন্তু নেক্সট লেভেল পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন বা চ্যাম্পিয়নশিপে টিকে থাকার জন্য সেটি কাজে আসবে। বাংলাদেশের এই বিশ্বকাপে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটিও সবচাইতে ইম্পর্টেন্ট এই কারণে, আপনি যদি শ্রীলঙ্কার সাথে হেরে যান তাহলে ওই কথাটি ভুলে যাবে, এবার আমাদের জন্য এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। শ্রীলঙ্কার সঙ্গে হেরে গেলে কোনোভাবেই আমি অন্ততপক্ষে দেখছি না বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। কারণ এমন একটা পজিশনে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পরে বাংলাদেশকে খেলতে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা। সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তাদের বিপক্ষে যদি একটি দলের বিপক্ষে বাংলাদেশ জয় পায় তাহলে নেক্সট নেদারল্যান্ড এবং নেপালের সঙ্গে যে খেলাগুলো রয়েছে সেখানে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। যদি বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে পরাজয় বরণ করে তাহলে কিন্তু এই সম্ভাবনাটা থাকছে না। তাই শ্রীলঙ্কার চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী। এই তুলনায় শ্রীলঙ্কাকে যদি আমরা হারাতে না পারি, সেক্ষেত্রে এই বিশ্বকাপে বাংলাদেশের পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খেলাটা কি খুব সহজ হবে বাংলাদেশের জন্য? কোনোভাবেই সহজ হচ্ছে না, কারণ বাংলাদেশ মোরালি এতটাই পিছনে পড়ে গেছে যেখান থেকে সত্যি কথা ঘুরে দাঁড়ানো খুবই অসম্ভব। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি হেরে যায়, বাংলাদেশের জন্য বিশ্বকাপে আর তেমন কিছু থাকবে না। আমাদের সকলেরই প্রত্যাশা বাংলাদেশ কামব্যাক করুক। এতদিন যে ব্যাটসম্যানগুলো যেভাবে ঢুকেছে বিশ্বকাপের মঞ্চে, তাদের সেরা খেলাটা খেলার জন্য হয়তো মুখিয়ে আছে। যদিও শুনতে খারাপ লাগবে, তারপরেও বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।